নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। তো তোমরা আশা করি সকলেই দেখে নিয়েছো, তোমাদের অ্যাডমিট কার্ডের লিঙ্ক বেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রায় 90% স্টুডেন্ট যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পায়নি। বিভিন্ন সমস্যা আসছে, কীভাবে কী করতে হবে সেগুলো আমি আপাতত দেখাচ্ছি, আর কী আমার এক্সপিরিয়েন্স কী বলে সেই রেসিপিটা তোমরা কী করবে সেগুলো সব এই ভিডিওতে আপাতত দেখতে থাকো। তো আমরা যদি গুগলে গিয়ে আপাতত নিট ইউজির এনটিআর ওয়েবসাইটে চলে যাই, সেখানে exams.ntr.ac.in, সেখানে দেখবে যে একদম উপরেই দেখাচ্ছে নিট 2024 অ্যাডমিট কার্ড ইজ লাইভ। এখানে তোমরা পাবলিক নয়েসে যদি যাও, সেখানে রিলিজ অফ দ্য অ্যাডমিট কার্ডসের নোটিস, এটা মূলত গতকাল রাত্রে বার করা হয়েছিল, লিঙ্কটাও কালকে রাত্রেই বার করা হয়েছিল। বাট এত সংখ্যায় এবার পরীক্ষার্থী আছে, আর তারা অ্যাডমিট কার্ডটা অ্যাকচুয়ালি এতটাই লেটে এরা পাবলিশ করছে, তার সমস্যা কী হয়ে গেছে যে তারা প্রত্যেকে দৌড়ে দৌড়ে প্রায় ওয়েবসাইটে গেছে, আর ওয়েবসাইটটা হঠাৎ করে এতটা লোড নিতে না পেরে ওয়েবসাইটে ক্র্যাশ করে যায়। এই কারণে এখনও প্রচুর জন আছে যারা এখনও অ্যাডমিট কার্ড পায়নি, অ্যাডমিট কার্ডের জন্য সকাল থেকে চেষ্টা করে যাচ্ছে, বাট অ্যাডমিট কার্ড পাচ্ছে না। আর অ্যাডমিট কার্ড পেলেও তাতে অনেকের নাম আসছে না, ছবি আসছে না, এরকম নানা সমস্যা হচ্ছে। আমরা আপাতত নোটিশটা দেখে নিই, ওটাই বলছে যে রিলিজ অফ দ্য অ্যাডমিট কার্ড ফর দ্য ক্যান্ডিডেটস অফ দ্য নিট। এবার এখানে দেখে নিচ্ছি কী কী আসছে। এখানে বলে দিয়েছে পরীক্ষা কবে, অ্যাডমিট কার্ড কবে রিলিজ করেছে, 1 মে রাত্রিবেলায়। যে টাইমে রিলিজ করেছে ওই টাইমে কেউ ডাউনলোড করতেও না, এমনিও প্রিন্টও করতে পারতো না। ওদের লজিক ঠিকই আছে, 4 দিন আগে পাবলিশ করেছে। তো এরপরে তোমরা NEET.NTAonline.in এই ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে ডেট অফ বার্থ, এগুলো সাবমিট করবে। এরপরে আশা করি তোমাদের অ্যাডমিট কার্ডটা রিলিজ হয়ে যাবে। এবার কি সমস্যা হয়েছে একটু দেখে নাও। অনেকের এই সমস্যাটা হচ্ছে, অনেকে প্যানিক করছে বেসিক্যালি, যে দাদা আমাদের অ্যাডমিট কার্ড বেরিয়েছে, অ্যাডমিট কার্ডে আমাদের নাম, সই, এগুলো কিছু নেই। অনেকের আছে যেখানে পোস্টকার্ড সাইজ ফটো দিতে হয়, সেই পোস্টকার্ড সাইজ ফটোর জায়গাটা ছোটো বেরাচ্ছে। অনেকের সিকিউরিটি পিনের সমস্যা হচ্ছে। তো সব মিলিয়ে সকলেই কোনো না কোনোভাবে ভুগছে। যারা একদম ইনিশিয়াল টাইমে এই অ্যাডমিট কার্ডটা নেওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নিয়েছিল, ঠিকঠাকভাবে ডাউনলোড হয়ে গেছে, তাদের জন্যই ঠিক আছে। বাট বাকি যারা পরে করার চেষ্টা করছে, তার নিজস্ব টেনশনের মধ্যে পড়ে আছে। বাট তাদের ক্ষেত্রে সত্যি বলবো, বিশেষ এখন তোমাদের করার নেই, পেশেন্স রাখো। আর কিছু বলবো না, পেশেন্স রাখো। 15 মিনিট অন্তর চেক করো না, এক্ষেত্রে সার্ভারটা যত বেশি ক্র্যাশ হবে তত তোমাদেরই সমস্যা হবে। একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করো। তোমরা তোমাদের সিরিটা জেনে গেছো, পরীক্ষা 5 তারিখে আছে, তোমাদের 3 তারিখের মধ্যে মোটামুটি পেয়ে গেলে, মানে যাদের দূরে সেন্টার তাদের হিসাবে 3 তারিখ অথবা 4 তারিখের মধ্যে তোমরা যদি পেয়ে যাও, তবে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এখন থেকে এতটা টেনশন নেওয়ার দরকার নেই। মাঝে মাঝে দেখতে থাকো যে তোমাদের ওয়েবসাইটটা ঠিকঠাক খুলে যায়, যদি তোমাদের সিকিউরিটি পিন ঠিকঠাক করে ম্যাচ আপ হয়ে যায়, এক্ষেত্রে তোমরা ডাউনলোড করে নিও। বাট যদি এখন ডাউনলোড না হয়, তো সেক্ষেত্রে এখনই ডাউনলোড করতে হবে। এটার এখন ডাউনলোড না হলে আর ডাউনলোড করতে পারবো না, এমন কোনো কথা নেই। ডাউনলোড তোমরা করতে পারবে, এটা অনেক দিন চলবে আপাতত। আরেকটা যেটা সমস্যা আছে, সেটা অনেকের সাথে হয়েছে, আগের বছরে দেখেছিলাম, তার আগের বছরে দেখেছিলাম, আমাদের টাইম থেকে এইটা এসেছিলো যে নিটে অ্যাডমিট কার্ডে পোস্টকার্ড সাইজ ফটো মূলত, ঠিক আছে। এটা জেনারেলি কী হয়, নিটে অ্যাডমিট কার্ডের সেকেন্ড পেজে থাকে, সেই সেকেন্ড পেজে তোমাদেরকে একটা পোস্টকার্ড সাইজ ফটো লাগাতে হয়, আর নিটের যে পরীক্ষা হয় তখন তোমাদের পোস্টকার্ড সাইজ ফটো নিয়ে যেতে হয়। তো সমস্যাটা কী হচ্ছে, অনেকে বলছে জায়গাটা খুবই ছোটো এসছে, এতটাই ছোটো এসছে যে সেখানে তারা এই পোস্টকার্ড সাইজ ফটো লাগাতে পারছে না। তো সেটা নিয়েও অনেকে প্যানিক করছে। আগের বছর এনটিএ কী করেছিল, আগের বছর এনটিএ পরীক্ষার জাস্ট একদিন আগে ফ্রেশলি অ্যাডমিট কার্ড রিলিজ করার জন্য আবার একটা ফ্রেশ লিঙ্ক দিয়েছিল। তো আশা করছি এনটিএ এবছরে সেরকম কিছু বার করবে, যাদের সেই সমস্যাটা হচ্ছে পোস্টকার্ড সাইজ ফটো লাগানো নিয়ে, তাদের জন্য সমস্যাটা হবে। আর যদি সেটা না হয়ে থাকে, সেটা অতটা বড় ম্যাটার করে না, তোমরা সেখানে লাগিয়ে নিতে পারো। হয়তো অ্যাকুরেট স্পেস নেই সেখানে, বাট পিছনে যে ইনফরমেশানগুলো সেগুলো অতটা বিশেষ ম্যাটার করে না, তো সেখানে তোমরা ফটো লাগাতেই পারো, সেটা নিয়ে বিশেষ কিছু সমস্যা হবে না। আর সেটা নিয়ে যদি কোনো ফার্দার আপডেট আসে, আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো চ্যানেলটা অবশ্যই ফলো করো। আর অ্যাডমিট কার্ড জানি টেনশন হয়, আমি নিজেও একজন আপাতত স্টুডেন্ট, বিএমএসের 3rd ইয়ারের। সো আমি জানি এই এক্সাম রিলেটেড হোক, যা কিছু হোক, সবার টেনশন হয়, সেটা কোনো মেডিকেল স্টুডেন্ট হোক অথবা মেডিকেল অ্যাসপিরেন্ট হোক অথবা নিট অ্যাসপিরেন্ট হোক। সো আমি তোমাদের এটা বলবো না যে না একদম টেনশন না করে বসে থাকো, সেটা বলবো না। চেক করো, কারণ চেক না করলে তোমাদের নিজেদেরও টেনশনটা কাটবে না। দেখো বাই চান্স যখন লিঙ্কটা ওপেন হয়ে যাবে, তখন সেই লিঙ্কতে ক্লিক করে নিও। বাট ওটাই বলবো যে বারবার করো না, তোমাদেরও একটা মেন্টাল স্ট্রেস পড়বে বারবার, ওয়েবসাইটের উপর তো কন্টিনিউ স্ট্রেস পড়েই যাচ্ছে, কারণ একসাথে প্রচুর স্টুডেন্ট একসাথে এসে এখানে অ্যাডমিট কার্ডে ডাউনলোড করার জন্য ওয়েবসাইট ওপেন করার চেষ্টা করছে। তো ওই জন্যই বলছি একদম কনস্ট্যান্টলি করো না, একটু গ্যাপে গ্যাপে করো। তো সেক্ষেত্রে তোমরা চান্স থাকছে যে তোমরা অ্যাডমিট কার্ডটা সহজে গ্র্যাব করে নিতে পারো। এই ছিল আজকের ভিডিও। নেক্সট যে আপডেট আসবে সেটা অবশ্যই তোমাদের সাথে জানিয়ে দেবো আমরা। চ্যানেলটাকে অবশ্যই ফলো করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।